আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি চার্লি খাতুন, শহীদ প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, শহীদপুর আলী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন তোমাদের সাথে আমাদের ক্লাস হয় না। করোনার কারণে আমরা গত 1.5 বছর যাবৎ সরাসরি ক্লাস থেকে বিরত আছি। তারপরে আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছিলাম। সেটাও গত রমজান থেকে এ পর্যন্ত আমাদের প্রায় 1 থেকে 1.5 মাস হতে চললো। আমাদের 1.5 মাস হতে চললো আমাদের ক্লাস, অনলাইনে ক্লাসও বন্ধ আছে। অর্থাৎ তোমরা আমাদের ক্লাসগুলো নতুন কোনো ক্লাস দেখা থেকে বঞ্চিত হচ্ছে। তা আশা করি তোমরা পূর্বের যে ক্লাসগুলো আছে সেগুলো বাসায় দেখেছো এবং সেই অনুযায়ী পড়াশুনো করেছো। আমাদের নতুন ক্লাস আবার শুরু হচ্ছে। সরকার ভেবেছিল হয়তো বা এ মাসেই আমাদের কলেজ খুলে দেওয়া যাবে এবং নতুন করে তোমাদের সাথে আমাদের আবার সরাসরি ক্লাস হবে, কিন্তু দুঃখের বিষয় করোনা আবার বৃদ্ধি পায়, কলেজ খোলা সম্ভব হয়নি। এই কারণে আমাদের অনলাইন ক্লাস আবার শুরু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসগুলোর সাথে থাকবে এবং ক্লাসগুলো বাসায় নিয়মিত দেখবে এবং পড়াশুনো করবে। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় ইসলামী পরিবারে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে ইসলামী পরিবারটা আসলে কি। পরিবার হলো একজন স্বামী এবং একজন স্ত্রী উভয়ের সমন্বয়ে গঠিত হয়। সেটা কীরকম? যে পরিবারের অস্তিত্ব সংরক্ষণ এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য ইসলাম সম্মত পদ্ধতিতে একজন ছেলে এবং একজন মেয়ের বৈধভাবে বিবাহ হয়। বিবাহ পরে তারা যে একটা দাম্পত্য জীবন গঠন করে এবং যে একত্রে থাকে, যেখানে থাকে বা যেভাবে থাকে, সেটাই হচ্ছে একটা পরিবার। এই পরিবারে সেখানে তারা একসাথে থাকে, খায় বা বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করে এবং পরবর্তীতে সন্তানাদি উৎপাদিত হয় এবং সেটা তারা লালন পালন করে। এইভাবে সামগ্রিকভাবে একটা পরিবার কিন্তু গড়ে ওঠে। তো এই যে পরিবার গড়ে উঠলো কি একজন স্বামী এবং একজন স্ত্রীর সমন্বয়ে। প্রথমত স্বামী এবং স্ত্রীর সমন্বয়ে, পরবর্তীতে সন্তানাদির কথা আসলো। তাহলে এই যে দুজন মানুষ যে একসাথে থাকার অঙ্গীকার করে বা শপথ নিয়ে বা চুক্তিবদ্ধ হয়ে যেভাবেই হোক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা একসাথে থাকার যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু উভয়ের প্রতি উভয়ের কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়। অর্থাৎ একজনের যেটা দায়িত্ব অন্যের সেটা অধিকার, এবং অন্যজনের যেটা দায়িত্ব বা কর্তব্য আরেকজনের সেটা অধিকার। তো এই পারস্পরিক অধিকার এবং দায়িত্ববোধ যদি আমাদের সবার ভিতরে সঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের পরিবার কি হবে না, আমাদের পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় হবে না। অর্থাৎ সেটা অশান্তিতে ভরে যাবে এবং এক সময় কি হয়, এই অশান্তির মাত্রা যদি বাড়তে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ পর্যায়েও চলে যায়। তাই আমাদের পরিবারকে সাফল্যমণ্ডিত করতে হলে, সুখময় করতে হলে, শান্তির কেন্দ্রবিন্দু করতে হলে আমাদের স্বামী এবং স্ত্রীর উভয়ের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমাদের সঠিকভাবে কী করতে হবে, পালন করতে হবে। আর যদি আমরা সেগুলো সঠিকভাবে পালন করি তাহলে আমাদের জীবন কী হবে, সুন্দর হবে। প্রথমত যদি আমরা বলি যে স্ত্রীর প্রতি স্বামীর কী কী করণীয় আছে, সেটা বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় যে আমরা যখন মুসলিম আইনে যখন আমাদের বিবাহ হয় তখন একটা মোহরানা ধার্য করা হয়। সেই মোহরানাটা কিন্তু স্বামীর স্ত্রীকে দেয়া ফরজ। সুতরাং আমাদের কি করতে হবে, প্রথমেই স্বামীর সাধ্য মতো একটা মোহরানা নির্ধারণ করতে হবে এবং সেই মোহরানা স্ত্রীকে পরিশোধ করার পরেই তারপর স্বামী এবং স্ত্রীর উভয়ের দাম্পত্য জীবন শুরু করতে হবে। তারপর কি করতে হবে, যে একজন পুরুষ যখন সে একজন নারীকে বিয়ে করছে বা স্বামী হিসাবে সে সেই নারীর পাশে থাকতে চাচ্ছে, তখন কিন্তু তাকে বুঝতে হবে যে এই নারীর ব্যয়ভার কিন্তু আমাকেই বহন করতে হবে। অর্থাৎ তার খাদ্য, তার বস্ত্র, তার বাসস্থান, এগুলোর ব্যয়ভার কিন্তু আমাকেই কী করতে হবে, বহন করতে হবে। এবং তার সামাজিক নিরাপত্তাও কিন্তু আমাকেই দিতে হবে। অর্থাৎ একজন মহিলার খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা,
তার স্বামীর সাধ্যমতো এবং স্ত্রীর যতটা মর্যাদা আছে সেই মর্যাদা রক্ষার মতো করে, অর্থাৎ স্বামীর সাধ্য মধ্যেও থাকতে হবে এবং স্ত্রীর মর্যাদা যাতে থাকে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এই ব্যয়ভার বহন করতে হবে। অর্থাৎ একজন সম্মানীয় মহিলাকে বিবাহ করার পর তাকে যেন তেন পর্যায়ে কিন্তু রাখা যাবে না, অর্থাৎ তাকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তার যথাযোগ্য মর্যাদায় তাকে রাখার চেষ্টা করতে হবে। সেই হিসাব চিন্তা করেই কিন্তু একজন পুরুষের বিবাহ করা উচিত। তাহলে কি হলো যে স্বামী কী করবে, একজন নারীর খাদ্য, বস্ত্র, অর্থাৎ পোশাক, তার বাসস্থান সব কিছুর ব্যবস্থা করবে। তারপর কি করবে, তাকে মর্যাদা দান করবে। যে একজন মানুষ হিসেবে একজন মানুষকে মর্যাদা দিতে হবে এবং স্ত্রীকে নিজের স্ত্রী সেই হিসাবে আরও বেশি মর্যাদা দিতে হবে। কেননা কুরআনেও আসছে, হাদিসেও আসছে, আল্লাহ তাআলা বলছেন কি যে তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে অমর্যাদা করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারো না যে তোমরা কতটা কি করলে, অর্থাৎ ওই স্ত্রীদের মাঝে তোমাদের জন্য রয়েছে সীমাহীন কল্যাণ, তাহলে সেই সীমাহীন কল্যাণকে তোমরা অমর্যাদা করলে। হাদিসে আসছে যে তুমি যেটা খাও তোমার স্ত্রীকেও সেটা খাও, তুমি যেটা পরো স্ত্রীকেও সেটা পরাও। অর্থাৎ স্বামী নিজে ইনকাম করে বলে সে ভালো খাবে, ভালো করবে, আর স্ত্রীকে কম মূল্যের পোশাক পরাবে বা কম খাবার দেবে, এরকম কিন্তু নয়। এখানে উভয়ের সমতা রক্ষা করতে হবে, অর্থাৎ নিজে যেভাবে চলতে হবে স্ত্রীকেও সেভাবে চালাতে হবে এবং স্ত্রীর সম্মান মর্যাদা সব দিকে স্বামী কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তার সাথে সবসময় সদাচরণ করতে হবে। সামান্য একসাথে পরিবারে চলতে গেলে ভুল ত্রুটি কিন্তু হতেই পারে, স্ত্রীরাও ভুল করতে পারে, স্বামীরাও ভুল করতে পারে। ছোটোখাটো ভুল ত্রুটি কী করতে হবে, উভয়কে ক্ষমা করে দিতে হবে। আর স্বামী যেহেতু পরিবারের কর্তা বা প্রধান এবং সাধারণত আমাদের সমাজে স্ত্রীদের চেয়ে স্বামীরা বয়সেও একটু বড় হয়ে থাকে এবং খোদা প্রদত্ত কারণেই হোক আর যেভাবেই হোক স্বামীর, আমার মনে হয় যে স্ত্রীদের চেয়ে পুরুষদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, চলাফেরা বিভিন্ন অভিজ্ঞতা একটু বেশি থাকে, যার কারণে নারীদের ছোটোখাটো ভুল ত্রুটি কিন্তু অবশ্যই পুরুষরা কী করবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, অর্থাৎ তার সাথে তার ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার সাথে সদাচরণ করবে। প্রত্যেক স্বামীর কর্তব্য তার নৈতিক পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে আমানত স্বরূপ, স্ত্রী স্বামীর কাছে আমানত স্বরূপ। অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের চরিত্রকে কী করতে হবে, সঠিক অবস্থানে রাখতে হবে, অর্থাৎ নৈতিকতা বিবর্জিত কোনো কাজ করা যাবে না বা চরিত্রের স্খলন হয় এরকম কোনো কাজ আমাদের করা যাবে না। কেননা ভাবতে হবে যে আমার সম্মান, আমার চরিত্র, আমার সব কিছু আমার স্বামীর আমানত, এবং স্বামীকেও ভাবতে হবে যে আমার চরিত্র, আমার সম্মান, আমার সব কিছুই আমার স্ত্রীর আমানত। সুতরাং প্রত্যেকেই তার নিজ নিজ পবিত্রতা রক্ষা করতে হবে। এবং স্বামী স্ত্রীর মাঝে দেখা যাচ্ছে অনেক সময় অনেক গোপন কথা থাকে, অনেক গোপন রোগ থাকে, অনেক গোপন বিষয় থাকে, যেটা স্বামী স্ত্রী আসলে এমন একটা সম্পর্ক যে পৃথিবীর অনেক কিছুই, যেটা পৃথিবীর কারোর সাথেই আর কারোর সাথেই হয়তো শেয়ার করা সম্ভব না, সেটা স্বামী স্ত্রী কিন্তু শেয়ার করা হয় বা জানাজানি হয়। সেজন্য এই যে গোপন যে বিষয়গুলো থাকে, প্রত্যেক স্বামীর কর্তব্য তার স্ত্রীর গোপন বিষয়গুলো অবশ্যই গোপন রাখা, সেটা যেন হয়তো তার নিজের পিতামাতা বা অন্য কারো বন্ধুবান্ধব কারোর সাথে শেয়ার না করা এবং কারোর কাছে এগুলো প্রকাশ না করা। ঠিক তদ্রূপ স্ত্রীরও উচিত স্বামীর কোনো গোপন বিষয় থাকলে, গোপন রোগ বা গোপন কথা, যে কোনো গোপন বিষয় থাকলে সেটা যেন বাইরে কারোর কাছে প্রকাশ না করে। অধিকারের সাম্য বজায় রাখা, অর্থাৎ নারী এবং পুরুষ যে বিভেদ সৃষ্টি যেন না করা হয়, যে আমি পুরুষ, আমি কর্তা, সুতরাং আমার অধিকার বেশি, আমি রাগ করতে পারি, আমি খারাপ কথা বলতে পারি, আমি শাসন করতে পারি, এই ধরনের যেটা কর্তৃত্ব করার যে প্রবণতা, এটা যেন স্বামীর মাঝে কখনোই না থাকে। স্বামী অবশ্যই স্ত্রীকে ভুল ত্রুটি হলে শাসন করবে, কিন্তু সেটা অবশ্যই মৃদু স্বরে এবং সবচেয়ে ভালো হয় তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে যদি ইসলামিক কোনো বিষয়ে স্ত্রী যদি অবাধ্যতা করে, স্বামীর কথা না শুনে কোনো ইসলামী আদব কায়দা বহির্ভূত কাজকর্ম করে, তখন কিন্তু স্বামী তাকে কী করতে পারে, শাসন করতে পারে,
প্রয়োজনে তার সাথে শয্যা বা বিছানা আলাদা করে নিতে পারে। সুতরাং এই ব্যাপারটাতে আল্লাহ স্বামীকে এই অধিকারগুলো দিয়ে আছে। তদ্রূপ স্ত্রীও যদি স্বামী কোনো অনইসলামিক কাজ করে বা আল্লাহর পথে না চলে বা নামাজ কালাম না পড়ে, স্বামীও কিন্তু স্ত্রীও কিন্তু স্বামীকে কী করতে পারে, বোঝাতে পারে এবং তাকে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা সে সাধ্যমতো যথাসম্ভব সেটা তাকে চেষ্টা করতে হবে। কারণ এটা কিন্তু উভয়ের জন্য এটা রেসপন্সিবল থাকবে এবং আল্লাহ কিন্তু পরকালে প্রত্যেকেই এর জন্য কী করবে, প্রশ্ন করবে যে তুমি তোমার স্ত্রীকে কেন এটা বোঝাওনি, করনি, বা তুমি তোমার স্বামীকে এটা কেন করনি, বোঝাওনি। সুতরাং এই যে আমাদের এই ব্যাপারগুলো অবশ্যই স্বামী স্ত্রী কী করতে হবে, খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার হলো, স্বামী অবশ্যই কী করবে, স্ত্রীর কাছ থেকে যৌতুক নেবে না। স্ত্রীর কাছ থেকে অর্থাৎ স্ত্রীর পরিবারের কাছ থেকে কখনোই যৌতুক নেবে না, এটা ইসলামের অবৈধ। বরং কী করা হয়েছে, আমরা দেখছি ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এই যে মোহরানার যে সিস্টেমটা, অর্থাৎ নারীকেই তার সম্মান প্রদানস্বরূপ তার মোহরানা বা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তারপরে তাকে কী করতে হচ্ছে, বিবাহ করতে হচ্ছে এবং তার সাথে সাংসারিক জীবন শুরু করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা তার বিপরীত কাজ করি, অর্থাৎ আমাদের সমাজে দেখি আমরা যে পুরুষরাই নারীর বা মেয়েটার পরিবারের কাছ থেকে কিছু টাকা পয়সা, মোটরসাইকেল বা এটা ওটা যাই হোক বিভিন্ন জিনিসপত্র দাবি করে, যেটাকে আমরা আসলে আমাদের ভাষায় কী বলি, যৌতুক বলি। এটা কখনোই ইসলাম সম্মত নয় এবং এটা করা যাবে না। কারোর যদি কোনো বিশেষ প্রয়োজনে একাধিক স্ত্রী গ্রহণ করতে হয়, তাহলে সেটা অবশ্যই সেই লোককে কী করতে হবে, তার স্ত্রীদের মধ্যে সমতা বিধান করে চলতে হবে। অর্থাৎ কাউকে কোনো জিনিস বেশি দেয়া, কম দেয়া বা বেশি ভালোবাসা, কম ভালোবাসাগুলো করা যাবে না। তাহলে কী হবে, সংসারে অশান্তির সৃষ্টি হবে। আর একটা হলো যে স্ত্রীকে অবশ্যই মালিকানার স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ স্ত্রী যদি নিজে কোনো চাকরি বা কোনো পেশার সাথে জড়িত থাকে এবং সে যদি আয় ইনকাম করে, তাহলে তার যে অর্থ সেটা সে তার স্বাধীন মতো সে খরচ করতে পারবে এবং সে ইচ্ছা করলে জমাও করতে পারবে। এ ব্যাপারে স্বামী তাকে চাপ দিয়ে তার কাছ থেকে অর্থ নিতে বাধ্য করতে পারে না বা নিতে পারে না। স্ত্রী যদি স্বেচ্ছায় তার স্বামীকে দেয় বা সংসারে খরচ করে, সেটাতে কোনো সমস্যা নেই। আর একটা হলো যে উত্তরাধিকার দেওয়া, যে স্বামীর সম্পত্তিতে স্ত্রী কিন্তু উত্তরাধিকারী হবে। অর্থাৎ স্বামী বর্তমান থাকাকালীনও স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে খরচ করতে পারবে বা ব্যবহার করতে পারবে এবং যদি স্বামী অবর্তমান অর্থাৎ মৃত্যুর পর স্বামীর সম্পত্তিতেও কিন্তু স্ত্রীর হক রয়েছে, উত্তরাধিকার সূত্রে সে কিন্তু সম্পত্তি পাবে। তারপরে কি করতে হবে, স্ত্রীদের সাথে অবশ্যই দুর্ব্যবহার করা যাবে না। আর ক্ষমা করার আগে বলছি, স্ত্রীদের সাথে মাঝে মাঝে কী করতে হবে, নির্দোষ হাসি তামাশা করতে হবে। তাতে কি হয়, স্বামী এবং স্ত্রীর মাঝে পারস্পরিক সম্পর্কটা আরও সুমধুর হয়। কেননা যদি আমাদের ভিতরে আনন্দ না থাকে, বিনোদন না থাকে, তাহলে কিন্তু কি হয়, আমাদের মনটা একঘেয়েমি হয়ে যায় এবং সেখানে কিন্তু মানুষ কি হয়, মানসিকভাবে একটু অসুস্থ বোধ করে। অনেক সময় কী হয়, পুরুষরা বাইরে চলে যায়, সারাদিন কর্মে ব্যস্ত থাকে। আর বেশিরভাগ স্ত্রীরাই আমরা যারা কর্মজীবী তারা ছাড়া বেশিরভাগ স্ত্রীরাই ঘরে থাকে, সারাদিন দৈনন্দিন কাজকর্ম নিয়ে তারা ব্যস্ত থাকে। সুতরাং স্বামী আসার পরে যদি তারা একটু হাসি তামাশা করে, একটু নির্দোষ হাসি তামাশা বা একটু আনন্দ করে, তাহলে কিন্তু সেটাতে বরং উভয়ের মানসিক তৃপ্তি লাভ হয় এবং সংসারে শান্তি বজায় থাকে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে দেখি অনেক স্বামীরাই বিয়ের পর হয়তো 3 মাস 4 মাস বাড়িতে থাকার পর প্রবাসে চলে যান, দীর্ঘ 3 বছর 5 বছর পর তারা ফিরে আসেন। এটা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না। অর্থাৎ বেশি দিন প্রবাসে স্ত্রীদের রেখে থাকা যাবে না। তাহলে কি হয়, যে তাদের মাঝে সম্পর্কটার একটু অবনতি হয় এবং কখনো কখনো আমরা এই একটি বিশেষ কারণে আমরা সংসার ভাঙতেও দেখেছি। সুতরাং আমাদের এই দিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হলো যে স্বামী এবং স্ত্রী উভয়েরই কিন্তু কী করতে হবে, যে স্ত্রীকে স্বামীর পিতামাতা বা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে
এবং স্বামীকেও স্ত্রীর পিতামাতা ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অর্থাৎ আত্মীয়ের সাথে খারাপ ব্যবহার করা বা যাবে না, বা তাদের বাসায় গেলাম না, তাদের দাওয়াতে উপস্থিত হলাম না, বা তারা বাসায় আসলে বিরক্ত হলাম, এটা কিন্তু কখনোই করা যাবে না। তাদের সাথে সুন্দর একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর একটা হচ্ছে তালাকের অধিকার, যে যদি কোনো স্ত্রী তার স্বামীর প্রতি অখুশি হয় কোনো কারণে, বা স্বামী অত্যাচারী হয়, বা মাদকাসক্ত হয়, বিভিন্ন কারণেই স্বামীর বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, তাহলে যদি স্ত্রী ইচ্ছা করে যে আমি এই স্বামীর কাছে থাকতে নিরাপত্তা বোধ করছি না, নিরাপদ নয় আমি, তাহলে আমি এখান থেকে মুক্তি পেতে পারি, অর্থাৎ আমি তালাক নিতে পারি। সে কিন্তু স্বেচ্ছায় তালাক নিতে পারে। এই অধিকার কিন্তু ইসলাম স্ত্রীদেরকে দিয়েছে। এবং একই রকম স্বামীও যদি কোনো স্ত্রীর সাথে থেকে সুখী না হয়, বা স্ত্রী যদি তার শাসন না মানে, বা অবাধ্য হয়, অনেক অবাধ্য মহিলা আমরা আজকাল সমাজে দেখতে পাই, তাহলে এরকম হলে কিন্তু স্বামীও কী করতে পারে, স্ত্রীর কাছ থেকে সে স্ত্রীকে তালাক দিতে পারে। ইসলাম কী করছে, একটা সুন্দর জীবন গঠনের জন্য এই কেউ যাতে কারোর প্রতি বিরক্ত হয়ে অশান্তিতে না ভোগে, এবং একটা কলহপূর্ণ দাম্পত্য জীবন যাতে মানুষকে লিড করতে না হয়, তার কারণে কী হয়, তালাকের ব্যবস্থা করেছে। তা আমরা আশা করি যে কারোর জীবনে যেন এই তালাকের প্রয়োজন না হয়, কারণ ইসলাম যে বিধানগুলো দিয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, মেনে চলি, একে অপরের প্রতি আমরা কী করি, রেসপেক্ট বা সম্মান প্রদর্শন করি, তাহলে কিন্তু আমাদের দাম্পত্য জীবন অবশ্যই কী হবে, সুখী এবং সুন্দর হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখেছো এখানে আমরা নারী মানে স্বামী এবং স্ত্রী উভয়েরই কিছু দায়িত্ব কর্তব্যের কথা আমরা বলেছি। তবে এক্ষেত্রে আমরা স্বামীর কর্তব্যগুলোকেই বেশি আলোচনা করেছি, স্ত্রীর অধিকারগুলোকে আমরা বেশি আলোচনা করেছি। এখন আমরা বাকি কিছু দায়িত্ব কর্তব্য স্ত্রীর রয়েছে যেটা স্বামীর অধিকার, সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তোমরা সেদিকে একটু খেয়াল রাখবে। যেমন আমাদের নারী যারা, তারা প্রথমেই ভাবতে হবে যে স্বামী হলেন পরিবারের কর্তা, সুতরাং অনেক সিদ্ধান্তই আমরা কিন্তু নিজেরা নিতে পারি না, স্বামীর অনুমতি ছাড়া আমরা অনেক কাজই করতে পারি না, বরং তার সাথে পরামর্শ করে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি, বা তার কাছে শুনে বা তার কর্তৃত্ব মেনে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি। তাহলে কী হবে, সংসারে অশান্তি বা ঝামেলা একটু কম হবে। আর একটা কথা হচ্ছে যে স্ত্রীর কিন্তু কিছু কর্তব্য আছে, যেমন স্বামী কিন্তু বেশিরভাগ স্বামীরাই কিন্তু বাইরে পরিশ্রম করে, সে মাঠেই করুক, আর কারখানাই করুক, আর অফিসেই করুক, যেখানেই করুক, বেশিরভাগ স্বামীরাই কিন্তু বাইরে পরিশ্রম করে। আর বেশিরভাগ মহিলারাই কিন্তু, আমাদের দেশের কথা আমরা যদি বলি, তাহলে কি থাকে, ঘরে থাকে, ঘরের কাজ করে। স্ত্রীরা যে ঘরে কম কাজ করে সেটা কিন্তু আমি বলছি না। স্ত্রীদের সারা দিনে বলা যায় সেই ভোর 5টা থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত আমার মনে হয় কাজ শেষই হয় না। পুরুষরা যদিও হয়তো 5টা বা 6টা পর্যন্ত, বিকাল 5টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে, হয়তো সকাল 8টা থেকে বা 9টা থেকে, কিন্তু নারীদের কাজের কোনো শেষ নেই। তারপরেও যে স্বামীরা যারা বাইরে কাজ করে, তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, নানা জনের নানা কথা, বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে কিন্তু তারা তাদের সময়টা পার করে, বাইরে যেহেতু কাজ করতে হয় বাইরের জগতে। সুতরাং তাদের অনেক সময় মন খারাপ থাকতে পারে, যে কোনো কারণে তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে, যার ফলে কী করতে হবে, স্ত্রীদের সেই দিকটা মাথায় রেখে স্বামীরা আসার সাথে সাথেই তাদের সাথে কোনো পারিবারিক কোনো খারাপ বিষয় বা কোনো কলহ যেন সৃষ্টি না হয়, ধরনের কোনো কাজ করা যাবে না। তাদেরকে তারা যাতে সন্তুষ্ট থাকে, তাদের যাতে একটু সেবা বা একটু যত্ন করা যায়, সেদিকে কিন্তু অবশ্যই স্ত্রীদের খেয়াল রাখা উচিত। আরেকটা হচ্ছে যে স্বামীর
বাইরে যেহেতু চলে যায়, তাহলে পরিবারের যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে, তার সন্তানাদি লালন পালন থেকে শুরু করে রান্না বাড়া বিভিন্ন কাজ, এগুলো কিন্তু অবশ্যই আমরা আমরা নারীরা করেই থাকি এগুলো। তারপরে এগুলো কিন্তু ইসলামের দৃষ্টিতেও এগুলো আমাদের করা কর্তব্য এবং দায়িত্ব। আর যদি কোনো পুরুষ বাইরে সারাদিন পরিশ্রম করে এসে বাসায় দেখে যে তার স্ত্রী হয়তো বিছনাটা গোছায়নি, রান্নাটা করেনি, বাচ্চাদের গোসল করায়নি, খাওয়ায়নি, তাহলে কী হবে? কিন্তু স্বামীটার মন খারাপ হবে, রাগ হবে, অশান্তিতে ভোগ বেশি। তাহলে আমাদের যে যার দায়িত্ব সম্পর্কে যদি আমরা সচেতন হই, যে যার দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলেই কেবল আমাদের কী হবে? একটা সুস্থ সুন্দর দাম্পত্য জীবন আমাদের গঠন হবে। আর নৈতিকতা পবিত্রতার কথা আমরা আগেই বলছিলাম, যেটা উভয়ের ক্ষেত্রে একই, সবাই সবার নৈতিকতা বা পবিত্রতা বজায় রাখবে। আর একটা হলো যে স্ত্রীদের কী করতে হবে? স্বামীর আহ্বানে বা ডাকে সাড়া দিতে হবে। স্বামী যদি চায় যে আমি আমার স্ত্রীর সাথে একটু নিভৃতে বা একটু নিরিবিলি সময় কাটাই, তাহলে কিন্তু অবশ্যই কী করতে হবে? স্ত্রীকে তার স্বামীর ডাকে সাড়া দিয়ে তার সে যাতে খুশি হয় সেইভাবে তাকে তার সাথে সঙ্গ দিতে হবে। আর একটা হলো যে যেসব মহিলারা বা স্ত্রীরা নিজেরা কোনো আয় করে না, তারা কিন্তু যখন স্বামীর টাকা থেকে, অর্থ থেকে খরচ করবে, তখন কিন্তু তারা যা ইচ্ছা তাই করতে পারে। নিজের টাকা থাকলেই যে যা ইচ্ছা তাই করা যায় সেটাও কিন্তু না, সেটাও প্রত্যেকেরই উচিত। অর্থ যেমন কষ্ট করে উপার্জন করা হয়, তেমন সেটা তাকে সঞ্চয় করা এবং পরিমিত ব্যয় করা। আর ঠিক তেমনই স্বামীর অর্থ যখন খরচ করছি, তখনও তার অনুমতি ছাড়া যাচ্ছে তাইভাবে তার অর্থ ব্যয় করা যাবে না। প্রয়োজনে ব্যয় করা যাবে এবং স্বামী যে কষ্ট করে অর্থ উপার্জন করছে সেদিকে আমাদের খেয়াল রেখে সেভাবে সেটাকে সঞ্চয় করতে হবে এবং সেটাকে গচ্ছিত রাখারও চেষ্টা আমাদের করতে হবে। আর একটা কি, যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর গৃহ ত্যাগ করে যেখানে সেখানে যত্রতত্র চলে যাওয়া যাবে না, তাহলেও কিন্তু সংসারে কী হবে? অশান্তি হবে। কেননা দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা ঘুরে চলে গেলে বাবা অনেক সময় দুশ্চিন্তায় ভুগে, আবার বাচ্চা কাচ্চা রেখে চলে যাওয়া, সেটাও সেই বাচ্চা কাচ্চার খাওয়া বেঁচে সংসারে, অথবা স্বামী বাইরে থেকে এসে তার খাওয়া বা থাকার একটা ব্যাপার আছে। যাই হোক, সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী স্বামীর গৃহ ত্যাগ করে যেখানে সেখানে যেতে পারবে না, অর্থাৎ উভয়ের সম্মতিতে বলাবলির পরেই যদি স্ত্রীকে কোথাও যেতে হয় তাহলে সেটা যাওয়া যাবে। আর একটা হলো যে স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কিন্তু সরাসরি কোনো হক নেই। তারপরেও যেমন স্ত্রী যদি কোনো ইনকাম করে, তাহলে কিন্তু স্বামী সেটা থেকে জোর করতে পারে না যে ওখান থেকে আমাকে তুমি টাকা দাও বা সংসার এটা করো ওইটা করো, করতে পারে না। কিন্তু স্ত্রী যদি মৃত্যুবরণ করে, তাহলে কি করতে পারে? এই স্ত্রীর সম্পত্তি যদি সন্তান থাকে তাহলে 1/4 স্বামী পাবে, আর যদি সন্তান না থাকে সেক্ষেত্রে অর্ধেক পাবে। সরি, আমি জিনিসটা একটু ভুলে গেছিলাম। অর্থাৎ স্ত্রী যদি মারা যায়, তাহলে তার সম্পত্তি, যদি তার সন্তান না থাকে, তাহলে সেই সম্পত্তির অর্ধেক স্বামী পাবে। আর যদি তার সন্তান থাকে, তাহলে 1/4 স্বামী পাবে, বাকিটা সন্তানরা পাবে। তাহলে কি যে, আর স্ত্রীদের সবসময় যেহেতু পুরুষরা বাইরে পরিশ্রম করে, তারা সংসারের আয় উপার্জন করে এবং রক্ষণাবেক্ষণ করে, আসলে ছায়ার মতো কাজ করে মাথার উপরে, স্ত্রী সন্তান সবার জন্য পুরুষরা। সেজন্য এই স্বামীর প্রতি প্রত্যেক নারীর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং স্বামীর প্রতি ইহসান করা উচিত এবং স্বামীর আচরণে ধৈর্য ধরা উচিত। আর আমরা যে যত ধৈর্যশীল হব, আমাদের পরিবারটা তত কী হবে? সুখময়, আনন্দময় হবে। সুতরাং আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবো। আর একটা কথা হচ্ছে যে, আমরা স্বামীদের মৃত্যুর পর স্ত্রীদের একটা দায়িত্ব রয়েছে, সেটা হলো যে 4 মাস 10 দিন পর্যন্ত কিন্তু এটাকে বলা হচ্ছে ইদ্যত পালন। এটা কিন্তু করতে, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত নতুন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।
এই 4 মাস 10 দিন তার স্বামীর জন্য সে ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন পর যদি সে ইচ্ছা করে তাহলে সে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর যদি সে ইচ্ছা না করে, তো যদি তার সন্তানেরা থাকে, সারা জীবন সে সন্তানদের নিয়ে তার স্বামীর ভিটায় সে থাকতে পারে বা স্বামীর সম্পত্তি নিয়ে এবং স্বামীর গৃহে সে সন্তানকে নিয়ে তার বাকি জীবন কাটাতে পারে। তাহলে এই হলো আমাদের ইসলামী শিক্ষায় বা কুরআন সুন্নাহ মোতাবেক স্বামী স্ত্রী পারস্পরিক দায়িত্ব কর্তব্য। আর আমরা যদি এটাকে সম্পূর্ণ সঠিকভাবে পালন করি তাহলে আমাদের একটা সুন্দর সুখময় দাম্পত্য জীবন নিশ্চিত হবে, যেটা আশা করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক দায়িত্ব কর্তব্য বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের পরিবারেও এটা দেখে থাকবে, অনেকাংশেই এটা বাস্তবায়ন হয়। যদি কিছু ভুল ত্রুটি সেখানে থেকেও থাকে, আশা করি তোমরা সেগুলো তোমাদের বাবা মা ভাই বোন যে এখানে থাক তাদেরকে একটু বোঝাবে এবং তোমরা পরবর্তী জীবনে যখন নিজেরা স্বামী বা স্ত্রী হবে তখন তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং তোমরা সেটা করার জন্য এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবার যে কোনো একটা নতুন বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।